আমরা আমাদের যারা হচ্ছে তরুণ প্রজন্মের ভাইরা বোনেরা যারা রাস্তায় নেমেছিলেন তাদেরকে আমরা কিন্তু বলেছিলাম যে যদি হচ্ছে ট্রাফিক থেকে শুরু করে সকল জায়গায় আমাদের যে পুলিশ ভাইরা রয়েছে তারা দায়িত্ব পালনে যদি আসে তাহলে যেন তারা তাদেরকে স্বাগত জানায় এবং জায়গাটি ছেড়ে দেয় এবং তারা যেন স্কুলে বা ক্লাসে ফিরে যায়। সেই জায়গা থেকে যেহেতু স্কুল কলেজ এগুলো শুরু হয়েছে তারা ধীরে ধীরে কিন্তু সেই জায়গাগুলোতে ফিরে যাচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি আসলে যে এখনও ঢাকার বিশাল একটি যানজট এবং আমাদের যে পুলিশ ভাইরা রয়েছেন তাদের নির্দিষ্ট যে দায়িত্বের জায়গাটি সেটিতে এখনও ফিরে আসেননি। আমরা তাদেরকে একটি অভয় দিতে চাই যে দেখুন, আমরা এটি জানি যে অনেকেই আপনাদের মধ্যে হয়তো বিপদগামী ছিল, ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত অনেক কিছু করেছে, এটা সত্যি। কিন্তু অনেকেই এরকম ছিল যারা এগুলো করতে চায়নি, তারা তাদের চাকরির জন্য করেছে, তাদেরকে করতে বাধ্য করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে একটি কথা বলি, আমরা আপনাদেরকে অভয় দিচ্ছি যে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে ফিরে আসুন। একটা দেশ স্টেবল হয়ে সামনের দিকে এগিয়ে যেতে কিংবা আপনাদের যে দাবিগুলো রয়েছে আপনারা জানাচ্ছেন সেগুলো মেনে নিতে একটি সময়ের প্রয়োজন। মানে 16 বছরের এই সমস্যাগুলো আসলে আমরা কয়েকদিনে সলভ করে ফেলতে পারবো না। দেশ স্টেবল হোক, আপনারা আপনাদের দায়িত্বে ফিরে আসুন, সুন্দরভাবে দেশটি চলা শুরু হোক, আপনারা আপনাদের দাবিগুলো জানাবেন। আমরা কথা দিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের সাথে থেকে আপনাদের দাবিগুলো নিয়ে প্রয়োজন হলে আন্দোলন করবে। সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে বলছি এবং অনুরোধ করছি যে আপনারা আপনাদের দায়িত্বে ফিরে যান, কারণ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনাদের যে প্রয়োজন আসলে সেটি সবসময় আমরা অনুধাবন করি এবং আমরা চাই যে দেশের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্য আপনারা গুরুত্বপূর্ণ